এই গুরু সদ্গতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজো প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি রাজা বিভীষণ। রাবণের পদাঘাত খেয়ে বিভীষণ রামচন্দ্রের চরণাশ্রিত হয়ে রাম রাবণের যুদ্ধে বিভীষণ রামচন্দ্রকে নানাভাবে সহায়তা করেছিলেন। রামচন্দ্র কার জন্য কি বাণ মারবেন, কিভাবে রক্ষা পাবেন, কাকে কেমনভাবে বধ করবেন, কে কার দ্বারা বধ হবেন, উনি নানাভাবে সহায়তা করেছিলেন। অবশেষে হয়তো লঙ্কার সমস্ত রাক্ষসকুল নিধন হয়ে গেল। এক এক করে সকলেই যখন বীরগতি প্রাপ্ত হয়ে গেল, অবশেষে রাবণ যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। শুরু হলো রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ। সেই ভয়ঙ্কর যুদ্ধে রাবণ যখন রামচন্দ্রের বাণে বীরগতি প্রাপ্ত হলেন, রামচন্দ্রের চরণে ঠাঁই হলো, তখন বিভীষণ ওই দাদার মৃত্যুতে আকুল হয়ে বেকুল হয়ে কান্নাকাটি করতে শুরু করলেন। এদিকে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান, জাম্ববান সকলে সান্ত্বনা দিয়ে বিভীষণকে তুলে নিয়ে গেলেন লঙ্কায়। এরপরে সুমালি এসে রামচন্দ্রকে বললেন, প্রভু, আপনি যখন লঙ্কা বিজয় করেছেন, লঙ্কাকে জিতে নিয়েছেন, তখন এরপরে লঙ্কার রাজত্ব আপনার। লঙ্কার সিংহাসন আলোকিত করে আপনি লঙ্কার রাজা হন। রামচন্দ্র বললেন, না, এটা কখনোই উচিত নয়। আমি বিভীষণকে কথা দিয়েছি যে আমি তোমাকে লঙ্কার রাজা বানাবো। যেদিন বিভীষণ আমার সঙ্গে মিত্রতা পাতিয়েছিল, আমি সেদিন সেখানেই তাকে যেন রাজ সিংহাসনে বসিয়ে রাজ তিলক পরিয়ে দিয়েছিলাম। আজকে আমি সত্যি সত্যি বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনে দেখতে চাই, এবং স্বয়ং আমি বিভীষণের মস্তকে রাজমুকুট পরিয়ে দিয়ে, রাজ তিলক পরিয়ে দিয়ে আমি বিভীষণকে রাজা বানাবো। তাই হলো, চারিদিকে সাজো সাজো রব। বিভীষণ লঙ্কার সিংহাসন আলোকিত করে ন্যায় সত্য ধর্মের ধ্বজাধারী রাজা হলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, আজ বিভীষণ রাজা হলেন। এই জায়গা থেকে কি শিক্ষা নেবেন? যারা ভক্ত হয়, যারা মনে প্রাণে সত্যি সত্যি ভগবানের চরণ সেবা করেন, ভগবানকে সহায়তা করেন, ভগবানকে আনন্দ দানের জন্য, ভগবানকে সুখী করার জন্য, ভগবানকে সুন্দর রূপে দেখার জন্য সর্বত্যাগী হয়, সব কিছু সহ্য করেন, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছুকে ভোগ করেন, তারা একদিন না একদিন সত্যের শিখরে গিয়ে উপস্থিত হন। এটাই বিভীষণ হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। উনি যে ধর্মের পথে ছিলেন, উনি যে সত্যের পথে ছিলেন, উনি যে ন্যায় পথে ছিলেন, উনি যে ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে আনন্দিত রাখার জন্য উনি সর্বতোভাবে সব কিছু ত্যাগ করেছেন। নিজের পুত্র নিধন হয়ে গেছে, তবুও উনি কোনো কথা প্রকাশ করেননি।
সত্যি সত্যি ত্যাগী তার পরিচয় দিয়েছেন। ভগবানের চরণে যারা সব কিছু সর্বান্তকরণে আত্মসমর্পণ করে নিবেদন করে দিতে পারেন, তারা একদিন রাজার মতো সুখী হয়, শান্তি লাভ করে, আনন্দ লাভ করে। বিভীষণ যেন তাই পেলেন। যে সিংহাসন থেকে উনি পদাঘাত খেয়ে বেরিয়ে গিয়েছিলেন, সেখানে আজকে উনি রাজা। আজকে লঙ্কার সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, বৈভব সব কিছু যেন ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে তার প্রাপ্ত হয়ে গেল। কোনো কিছুর যেন ঘাটতি রইল না। সত্যি সত্যি এই ধরনের ত্যাগী, এইভাবে নেই সত্য ধর্মের পথে চলা এবং আত্মসমর্পণ করে যদি ভগবানের মঙ্গল চিন্তা করা হয়, ভগবানকে সুখী করা, ভগবানকে আনন্দ দেওয়ার চিন্তা করা হয়, তাহলে একদিন সুখময়, শান্তিময় এবং আনন্দময় জীবনের অধিকারী সকলেই হবেন। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।